আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাক্ষাৎকার পর্বে আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সাব আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2024-এর শিরোপাজয়ী দলের সদস্য আসাদুল মোল্লার গর্বিত পিতা এবং গর্বিত পিতার গর্বিত সন্তান। আপনার সন্তানের এই সফলতা দেখে আসলে নিশ্চয়ই আমরা যেমন গর্ববোধ করি, আপনিও গর্ববোধ করেন। আপনার কেমন লেগেছে? আপনার আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লেগেছে যে আমি তো খুব গরিব মানুষ। আমার ছেলে ছোটোবেলাতে শখ ছিল এই খেলার। আমি খুব পরিশ্রম করে ওকে মানুষ করেছি, যতদূর সম্ভব চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, ওর লক্ষ্যমাত্রায় ও পৌঁছে গেছে, আমার আশা পূরণ হয়েছে। এখন আমার শেষ ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক ওর ওই বাংলাদেশের জার্সিটা গায়ে দেওয়া পর্যন্ত আমার চাওয়া পাওয়া। আমরাও সেটা প্রত্যাশা করি এবং সেই প্রত্যাশা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পূরণ করবে। সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যখন ফাইনালে উত্তীর্ণ হলো, সেমিফাইনালে ভারতের বিপক্ষে আসাদুল মোল্লা একটা দুর্দান্ত গোল করলেন এবং ফাইনালের আগে আপনি তাকে কী পরামর্শ দিয়েছিলেন? আমি পরামর্শ দিয়েছিলাম যে আব্বু, আমাদের দেশের অবস্থা খুব খারাপ, যে ভাই হোক আমাদের এটি জেতা লাগবে, জেতপা। তোমাদের সাথে আমাদের বাংলাদেশের মানুষের সবার দোয়া আছে, মা বাবার দোয়া আছে, আলহামদুলিল্লাহ। তারপরে ওরা তো জিতেস। জয়লাভ করার পরে আসাদুল মোল্লার সাথে আপনাদের সাথে সাথে কথা হয়েছিল কিনা? না, সাথে সাথে হয়নি, 1-2 ঘন্টা পরে কথা হয়েছে। আসলে ছোটবেলা থেকে তো অনেক পিতামাতার স্বপ্ন থাকে তার ছেলে মেয়েকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, শিক্ষক, অনেক সরকারি চাকরিজীবী হিসেবে দেখতে চান। আপনার স্বপ্নটা আপনার ছেলেকে নিয়ে কি ছিল? আমার স্বপ্ন, আমি তো জানতাম যে ও পারবে না, মানে এতে খরচ খরচা বেশি, আমি পারবো না ওর বলতাম, কিন্তু ও তো শোনে না আমার কথা, বলে আমি খেলাই করব। ছোটোবেলা থেকে 2 পায়ে 2 রকম বুট দিয়ে খেলা করিয়েছে, আমার কিনে দেওয়ার সক্ষম ছিল না। একটা ভাঙা সাইকেল ছিল, সেই সাইকেলটা চড়ে যেত, ঝড় বর্ষা মানত না। রেগুলার প্র্যাকটিস করতো শ্যামনগর। আসার পরে ওখানতে আল্লাহ পাক ওর বিকেএসপিতে ভর্তি করে দেওয়ার সময় আমার বলল, আব্বু আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি কোনোদিন পলিয়ে আসবো না। তা আল্লাহ পাক ওর কথাটা রেখেছে, ও পলায়নি, কোনোদিন কোনো ঝামেলা হয়নি আজ পর্যন্ত। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ওর যেন মনের আশাটা পূরণ করে। আসাদুল মোল্লাকে ফুটবলার তৈরি করতে যে কোনো সময় আর্থিক সংকটে পড়েছেন কিনা এবং তার চাওয়া পাওয়ার সেই যোগান আপনি দিতে পেরেছেন কিনা? পেরেছি, আমি পেরেছি। অনেক জায়গাতে আমি নিছি, আমি তো সব পারতাম না, অনেক লোকের কাছ থেকে নিয়েছি, দিছি, যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি। আসাদুল মোল্লাকে নিয়ে ছোটবেলায় কোনো ঘটনা মনে পড়ে যে ফুটবল খেলতে যাবে, আপনি বাধা দিচ্ছেন কিন্তু সে খেলতে যেতে চাচ্ছে, এরকম? হ্যাঁ, বাধা দিছি, অনেক তারিখ, বহুত তারিখ বাধা দিছি, কিন্তু ও আমার কথা শোনেনি। ও খেলবে ওই খেলাটাই, আব্বু আমি এই খেলাটাই খেলবো। প্রথমে কোথায় ভর্তি করেছিলেন আসাদুল মোল্লাকে? শ্যামনগর। তারপর শ্যামনগর থেকে খুলনায় খেলেছে, ঢাকায় খেলেছে, যশোর খেলেছে। তারপরে বিকেএসপি কোথায় ভর্তি করেছিলেন? বিকেএসপিতে করিলাম বরিশালে। সেখান থেকে ধাপে ধাপে আজকে বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পেয়েছে। এবং আসাদুল মোল্লার প্রথম উপার্জনের টাকা কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। আলহামদুলিল্লাহ। এবং আসাদুল মোল্লাকে নিয়ে আপনি ভবিষ্যতে আর কি স্বপ্ন দেখেন? আমার আর কোনো চাওয়া পাওয়া আল্লাহ পাকের কাছে কোনো চাওয়া পাওয়া কিছু নেই। আমার খালি একটাই চাওয়া, আল্লাহ ওর বাংলাদেশের সবুজ যাচ্ছি ওর গায়ে আমি দেখলি আমার আর জীবনের আশাটা পূরণ হবে। আমরাও চাই আপনি যে জার্সিটা গায়ে রয়েছে আপনার লাল সবুজ পতাকা, এবং এই লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করুক এবং আপনি একজন গর্বিত পিতা হিসাবে আপনার সন্তানের সেই স্বপ্নটা পূরণ হোক। অনেক অনেক শুভকামনা রইল আপনার সন্তানের প্রতি এবং আপনার প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।